মা বললো মাছের ঝোলটা আমাকে রান্না করতে, আর আমি সেটাই করবো, প্রথমবার রান্না। Hey guys, welcome back to my channel, welcome to another vlog. আজকের এই ব্লগটা হচ্ছে একটা ডেইলি ব্লগ। আমি এতদিন কোথাও বেরালে কি করতাম না করতাম এরকম ব্লগ করেছি। আগে আমার মায়ের একটু শরীরটা খারাপ, মানে একটু ঘাম হচ্ছে, খালি খালি ঘুম পাচ্ছে, তাই জন্য মা বললো মাছের ঝোলটা আমাকে রান্না করতে, আর আমি সেটাই করবো, প্রথমবার রান্না। আমি এর আগে রান্না করেছি কিছু ম্যাগি ট্যান টুকটাক, আর মা পাশেই থাকতো, এখনও আমার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে। তো সেটাই আমি আজকে একদম একা হাতে রান্না করবো, তোমাদেরকে সেটাই দেখাবো। আমার লাইফের ফার্স্ট রান্না আমি মানে একা করতে যাচ্ছি। চলো। আলু কাটছে না না, প্রথম আলু কাটছি না, এর আগে আমি আলু কেটেছি। ও আচ্ছা, আলু কেটেছিস কেন করছে? কারণটা একটুখানি জানাতে হবে। কারণটা আমি বলছি, সেটা হচ্ছে মায়ের খুব শরীরটা খারাপ লাগছে, তাই জন্য। শুধু এটা একটা কারণ নয়, আর মনে মনে এটাও ভাবতে পারি দেখ করি শিখি, শিখতে তো সবাইকেই হবে, এটা কোনো কথা হবে। বিয়ে শাদী হবে, আসলে ওটাই মেন উদ্দেশ্য। মোটেও তুমিই বললে রান্নাটা করতে। আমি বলেছি, কিন্তু কোনোদিনও তো এরকমভাবে আগ বাড়িয়ে হ্যাঁ দাও করি, আমার সৌভাগ্য। দেখি কতটা করে উঠতে পারে। আমি নুন মশলা লঙ্কার আন্দাজ বুঝতে পারি না একদম, ওইটা মা আমাকে দেখিয়েই দেবে। বাকি আমি করতে পারি, মাঝে মনে না অব্দি তেলে ছাড়িনি, আর তেল মেল ছিটে যায়। আলু অনেক ভেজেছি, লম্বা করে কাটবো তো, এরকম ভাবে তো। হ্যাঁ, সো আমার আলু কাটা হয়ে গেছে। এখন আমি ওই মাছে নুন আর হলুদটা মাখিয়ে দিয়ে গেছে, আমি সেটাই এখন মাখবো এরকম করে। মাছ ধরতে ভালো লাগে না হি রে, আমি যে মাছ ধরতে পারি না, কেমন আমার হাতে একটা লাগে। তো এখন আমি ভাজবো হচ্ছে মাছ, যেটা আমি জীবনে প্রথমবার ভাজবো, দেখা যাক কি হয়, এত ভাজতে পারিনি। এ কি এই পাখিটা তো, কতটা দেবো দেখো। হচ্ছে না তো, কাউন্ট হচ্ছে। এবার আমি এর মধ্যে মানে হচ্ছে মশলা যেটা মাখাবো বলে দিই। মায়ের শরীরটা খারাপ বলে আজকে ওই আদা জিরা বাটা দিয়ে ঝোল করা হচ্ছে, হালকা পাতলা করে, পরে একদিন কালিয়ে বানাবো, সেটা তোমার দেখাবো। এখন লঙ্কা কতটা দেবো। জল দিয়ে অল্প করে জল দিয়ে, বাবা তেলটা খুব গরম হয়ে গেছে, অল্প করে জল দেবো। অল্প করে জল দিয়ে দুধটা রেখে এইটা বলে মশলাটা করে এখানে রেখে দিলাম। গ্যাসটাতে আগে কড়াইটা একটু ছুটে ধরে এরকম করে তেলটা কড়াইতে লাগাবে। আমি একেবারেই অষ্টরম্ভা নই, আমি করতে পারি। এবারে যাচ্ছি যুদ্ধ করতে, মাছ ছাড়তে যাচ্ছি। ফটাফট তাড়াতাড়ি করে যত সময় নিলে হবে। বাবা এত বড় একটা মাছ আমাকে ছাড়তে হবে। এই গা ঘেঁচিয়ে ছাড়বো তো? হ্যাঁ ছাড়, করে তো ঝুঁকতে শুনে ছাড়, ওপর দিয়ে ছেড়ে দে, অত গা গেলে লেগে যাবে গায়ে। ওদিক করে ছাড়, ডিম তো ফাঁকা আছে। আরো জায়গা আছে, আর একটা হবে না। হ্যাঁ এখন এসেছি মাছকে উল্টা দেখছি, উল্টো
চিজ। মাছ উল্টে দিকে কাল ঘাম ছুটে গেল। মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাজবো হচ্ছে এই যে আলু। আলুগুলোকে এখন ভাজতে হবে। আমি আলু ভাজতে দারুণ পাই। একরকম ভাবে দেখাতে থাকলে তোমাদের আবার দেখতে ইচ্ছা করবে না একসঙ্গে, তাই আমি একটু দিকটা করলাম। এই যে এখন এখানে চলছে হচ্ছে আলু ভাজা। একটু ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে এই করে এরকম মশলাটা দিয়ে দিয়েছি হচ্ছে এই যে মশলা আলুর মধ্যে। আমার একটা ফোন এসেছিলো, তো তাই জন্য ওই মশলা যখন দিচ্ছিলাম সেটা দেখানো, এই মশলা দেওয়াটা কোনো ডিফিকাল্ট তো ব্যাপার না। তো ওটা দিয়ে দিয়েছি, এখন মশলাটা কষাবো। আর মাছ যেটা ভাজা হয়েছে, সুন্দরভাবে মাছ ভেজেছি দেখো তোমরা। এই যে আমি মাছ ভেজেছি, মাছগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছে ভাজা, খুব একটা পুড়েও যায়নি, ঠিকঠাক। মাছগুলো কখন দেবো? এই এখন মশলাটা কষানো চলছে, হয়েই গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দেবো একটা একটা করে দেবো। পুরোটা আর একটু জল নে। গ্যাসটা কি বাড়ানো থাকবে? ফাইনালি মাছটা হয়ে গেছে। এবার মাছটাকে গ্যাসটা বন্ধ করে দিই, আস্তে করে ডাল। ঝোলটাকে পড়ে যাক, তারপরে এই মাছগুলো কাট করে দেবো। এই ফুটা দেওয়ার কারণটা হচ্ছে ধোঁয়াটা উঠছিল। যে আমার মাছ বানানো রেডি একদম। মাছ রান্না তো হয়ে গেল, এবার আমি শুধু যাবো হচ্ছে স্নানে। স্নান করে এসে যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো যে মাছটা, মানে মা খেয়ে বলবে আজ ও মাছটা কেমন হয়েছে। এই ছেলেটা এখনো শুয়ে রয়েছে। মাছের ঝোল এই যে খেতে বসেছে, খেয়ে বলো। আমার মতনই হয়েছে, যেরকম রান্না হয় আমাদের ঘরে সেরকম। মাই তো মশলাগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, মশলাটা এখন আমিই দিয়েছি, হাতেরও একটা ব্যাপার আছে, আমি করেছি। এই যে আমার হাতে তিল আছে না, এই যে আমার হাতে তিল আছে, আমার এই হাতের এখানেও একটা তিল আছে, তাই জন্য আমি ভালো রান্না করতে পারি। ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে এইটুখানি দেখানো হচ্ছিল। আমি যে প্রথমবার রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখালাম, যে শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জেনে কেমন লাগলো প্লিজ আমার চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর নতুন নতুন অনেক ভিডিও আসবে। এরপর যে ভিডিওটা আপলোড হবে সেটা হচ্ছে আমার একটা ব্রাইডাল শ্যুটের ভিডিও। সেটা আমি একটা ব্রাইডাল শ্যুটে গেছিলাম, সেই ভিডিওটা আমি একটু ছোটো একটা ভিডিও ব্লগ করেছিলাম, একটা ছোটো ব্লগ। তো সেই ভিডিওটা এর পরের দিনকে আপলোড করবো। আজকের মতো টাটা, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়েছো, বাই।